হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আজকে যেহেতু উইকেন্ড, সেরকম কিছু করার ছিল না। আজকে সারাদিন কি করব ভাবছিলাম, তাই দুপুরবেলার পরে একটু ঘুমটুম দিয়ে ভাবলাম বিকেলবেলা একটু বেরোই কোথাও। সাউথ সিটি মলে অনেকদিন যাওয়া হয়নি, যদিও সাউথ সিটি মল অনেকটা দূর আমাদের বাড়ি থেকে, তাও ভাবলাম যে যাই, যেহেতু এটা সাউথ কলকাতার বেশ বড় মল, একটা হ্যাপেনিং প্লেস। তো আমরা ভাবলাম যে সাউথ সিটি মলে যাই, তো একটা ক্যাব বুক করে আমরা চলে গেলাম সাউথ সিটি মলে। যেহেতু একা একা ঘুরতে ভালো লাগে না, সেই জন্য আমরা ডেকে নিয়েছি অমিত আর বৈশালী আর অবন্তিকাকে। একসঙ্গে গেলে বেশ মজা হয়, আর দুটো বাচ্চা থাকলে বেশ মজা হয়, সেই জন্য আমরা ওদেরকেও ডেকে নিয়েছি, ওরাও একসাথে যেতে রাজি হয়েছে। তো আমরা সাউথ সিটি মলে সেরকম কিছু শপিং টপিং করিনি, মেইনলি আমাদের ফোকাস ছিল হচ্ছে উইন্ডো শপিং। আমরা ক্যাজুয়ালি ঘুরছিলাম চারদিকে, বিভিন্ন শপে ঢুকছিলাম, একটু দেখছিলাম চারদিকে কীরকম কী ব্যাপার। সেরকম কিছুই কেনার ছিল না, জাস্ট টাইম পাস করার জন্য। আর একটা উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে যে ডিনার করে ফেরা আর কি। তারপরে আমাদের ইচ্ছে হলো যে আমাদের টাইম জোনে যাওয়ার। এই টাইম জোনটা সাউথ সিটি মলের একটা স্পেশাল অ্যাট্রাকশন। এইটা বেশ বড় জায়গা, বেশ হ্যাপেনিং প্লেস, তোমরা অবশ্যই যেও। প্রচুর ধরনের গেমস আছে, তোমাদের মোটামুটি 2-3 ঘন্টা তো আরামসে টাইম কেটে যাবে, কোনো চাপই নেই। ভেতরে এত ধরনের গেমস আছে, অ্যাডাল্টদের জন্য, বড়দের জন্য গেমস আছে, বাচ্চাদের জন্য প্রচুর গেমস আছে। 500 টাকা হচ্ছে মিনিমাম টিকিট। 500 টাকা তোমরা যদি রিচার্জ করো তাহলে 480 মতো এরকম একটা ভ্যালু পাবে, আর 1000 যদি রিচার্জ করো তাহলে 1000ই পাবে। তো এখানে মিনিমাম যে গেমসগুলো আছে সেগুলো 50+ থেকে 200-এর মধ্যে বিভিন্ন গেমস আছে, তোমরা খেলতে পারো। আর এখানে নুপু দেখো, এখানে প্রচুর এনজয় করছে। এখানে বাচ্চাদের জন্য প্রচুর গেমস আছে, যেরকম বললাম টফি, লজেন্স এরকম দিয়ে প্রচুর গেমস আছে, যেগুলো দেখে নুপু খুব এক্সাইটেড হয়ে গেছিলো। তাছাড়া এখানে একটা বোলিং অ্যালি আছে, বোলিং অ্যালি ছাড়াও 7D আছে একটা খেলার জায়গা, সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। টাইম জোন জায়গাটা বেশ বড়, অনেক কিছু খেলার জায়গা আছে। আমি ভিড় সরিয়ে আস্তে আস্তে এগিয়ে গেলাম। আপাতত এখানে দেখো, এখানে টফির একটা গেমিং আউটলেট আছে, যেখানে বেশ সুন্দর জিনিসটা দেখতে পাচ্ছ তোমরা। এইটা দেখে নুপুদের বায়না করেছে যে টফি নেবো। আমি বললাম যে ঠিক আছে, তোমার এখান থেকে বাইরে একটা জায়গায় টফির দোকান আছে, সেখান থেকে আমরা টফি কিনে দেবো ওকে। সেইভাবে অ্যাসিওরেন্স দিয়ে ওকে তারপরে অন্য জায়গায় দিয়ে নিয়ে গেছি। এখানে দেখো বড়রাও খেলছে, এখানে অ্যাডাল্টরাও খেলছে, এখানে প্রচুর গেমিং, বিভিন্ন ধরনের গেমিং আছে। বেশ জমজমাট আর কি ব্যাপারটা, হ্যাপেনিং প্লেস, মানে 2-3 ঘন্টা আরামসে তোমাদের টাইম কেটে যায়। প্রাইস যেটা বুঝলাম বেশ রিজনেবল আছে, কারণ 50 টাকা থেকে তোমাদের গেম শুরু হচ্ছে। এখানে বাচ্চারা দেখো একটা জায়গায় সেগমেন্টে এসছে, এখানে জল দিয়ে পুরো মানে খেলছে আর কি, স্ক্রিনের মধ্যে পুরো কিন্তু ডাইরেক্ট জলটা স্প্রে করছে ওরা, আর মনস্টারগুলোকে মারছে। এটা দেখে বেশ ভালো লাগলো, আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম। বাচ্চারাও খুব এনজয় করছে আর কি, আর ওদের পেরেন্টস যারা আছে তারাও হেল্প করছে। হ্যাঁ, বেশ ভালো লাগছে দেখতে আর কি। মলে এসে সাধারণত লোকে শপিং টপিংই করে, ওই জায়গাটারই টাইম মেইনলি ইনভেস্ট করে। কিন্তু সত্যি বলতে কি, এই গেমিং জোনটায় আসার পরে আমার কিন্তু হাতটা বেশ নিষ্পিস করছিল আর কি। এইগুলো দেখে বেশ আমার কিন্তু বেশ ভালো লাগছিল যে আমিও যদি এরকম জল স্প্রে করে একদম মনস্টারগুলোকে মেরে দিই। যাই হোক, এবার যে জায়গাটায় পৌঁছে গেছি সেটা হচ্ছে সবথেকে ভিড় ছিল এই জায়গাটায়। এটা হচ্ছে একটা 7D প্লে জোন, যেখানে একটা দেখছো বাচ্চা বসে আছে অলরেডি একটা ভেহিকেলসে। এটা হচ্ছে মার্স ইনভেশন। গেমিং জোনে অনেকক্ষণ টাইম স্পেন্ড করার পরে আমাদের বেশ খিদে লাগছিল, ইভিনিং স্ন্যাক্স খাওয়ার জন্য পেটটা গুড়গুড় করছিল। সেজন্য আমরা ভাবলাম যে এবার আস্তে আস্তে হাঁটা দিতে হবে আমাদের ফুড কোর্টে যাওয়ার জন্য আমরা এসকেলেটর করে একদম টপ ফ্লোরে চলে গেলাম। টপ ফ্লোরে যাওয়ার পরে দেখলাম যে বেশ ভিড় আছে, যেহেতু উইকেন্ড। দেখলাম যে একটা জায়গা ফাঁকা আছে, এখানে অবন্তিকা, নুপু বেশ দাঁড়িয়ে একটা স্ট্যাচুর সামনে বেশ এনজয় করছে। সাউথ সিটির ফুড কোর্টটা যথেষ্ট বড়, একদম পুরো ফ্লোরটাই ফুড কোর্ট, প্রচুর ধরনের আউটলেট আছে। আমরা বেশি এক্সপেরিমেন্ট করিনি, ভাবছিলাম যে পিৎজা খাবো, তারপরে ডিসাইড হলো যে না, KFC খাবো। বাচ্চাদের জন্য আমরা নিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাইজ, আর আমাদের জন্য ক্রিসপি চিকেন আর হট অ্যান্ড স্পাইসি লেগ পিসগুলো। তার সাথে কোল্ড ড্রিঙ্কস ছিল। আমরা এটা ইভিনিং স্ন্যাক্স হিসেবেই খেলাম, কারণ আমাদের প্ল্যান ছিল যে ডিনার অন্য কোনো জায়গায়, একটা ভালো জায়গায় করব। অমিত বলেছিল যে ক্যালকাটা বিস্ট্রো, যেটা যাদবপুরের কাছে আছে, অলরেডি আগে খেয়েছে আর খুব ভালো জায়গা, সেজন্য আমরা ওখানেই যাওয়ার প্ল্যান করলাম। মল থেকে বেরোনোর আগে বাচ্চাদের বায়না মেটানোর জন্য আমরা একটা শপে ঢুকলাম, যেখানে প্রচুর ক্যান্ডি ছিল। এখান থেকে আমরা অবন্তিকা, নুপুর জন্য ক্যান্ডি কিনে দিয়েছি। জায়গাটা বেশ বড় ছিল, অনেক ধরনের ক্যান্ডি ছিল। আমরা জেলি বিনস কিনেছি বাচ্চাদের জন্য, ওরা বাড়িতে গিয়ে খাবে, ওখানেই খুলতে চাইছিল, কিন্তু আমরা বারণ করলাম যে ডিনারের পরে তোমরা খাবে। সাউথ সিটি
মল থেকে বেরিয়ে আমরা একটা ক্যাব নিলাম, মোটামুটি 10-15 মিনিটের দূরত্ব। আমরা ক্যালকাটা বিস্ট্রোর সামনে এলাম। এটা একদম যাদবপুরের কাছেই, একদম মেন রাস্তার উপরে পেট্রোল পাম্প, তার পেছন দিক দিয়ে একটা এরকম রাস্তা ঢুকেছে, তারপরেই হচ্ছে ক্যালকাটা বিস্ট্রো। এটা অমিতার বৈশালী আগে খেয়েছে আর আমাদের রেকমেন্ড করলো যে খাবার দাবার যথেষ্ট ভালো, কিন্তু ব্যাপারটা হচ্ছে যেহেতু আমরা উইকেন্ডে গেছি সেজন্য আমরা টপ ফ্লোরে জায়গা পেলাম না। নিচেই ওরা বলে দিল যে টপ ফ্লোর একদম পুরো ফুল, আর জাস্ট লোকেরা সবে ঢুকেছে, তো 1 ঘন্টার মতন মিনিমাম ওয়েটিং টাইম আছে। এই জন্য আমরা ভাবলাম যে ঠিক আছে, আমাদের যেহেতু বাচ্চারা আছে আর পরিশ্রান্ত হয়ে গেছে ওরা, সেই জন্য আমরা ভাবলাম যে নিচের ফ্লোরেই খাওয়া দাওয়াটা করে নিই, ডিনারটা। নিচের ফ্লোরের অ্যাম্বিয়েন্সটা দেখছো এরকম সুন্দর, বেশ গ্লাস ফ্লাস আছে, মিরর টিরর আছে, বেশ ছিমছাম জায়গা, ছোট্ট জায়গা কিন্তু বেশ সাজানো গোছানো, আর অনেকগুলো টেবিল আছে নিচের ফ্লোরে। আমরা খাবার অর্ডার করলাম। খাবার অর্ডার করার পরে কিন্তু বেশ অনেকক্ষণ টাইম ওরা নিয়েছিল খাবার দিতে। আমরা 2-1 বার ফলো আপ করার পরে তারপরে আমাদের স্টার্টারটা দিয়ে গেল। স্টার্টারে আমাদের ছিল ফিশ ফিঙ্গার। ফিশ ফিঙ্গারগুলো সুন্দর গ্লাসের মধ্যে দিয়েছে, তো আমরা আস্তে আস্তে ফিশ ফিঙ্গারটা খেলাম। সত্যি খুব সুন্দর ছিল খাবারটা। খাবারের কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল, ভেতরে ফিশের ফিলেটা বেশ সুন্দর ছিল আর ফ্রেশ ছিল। তারপরে আমরা মেফুন নিয়েছিলাম, মেফুন আর ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস নিয়েছিলাম, আর একটা চিকেনের আইটেম নিয়েছিলাম। খাওয়া দাওয়া বেশ ভালো ছিল। ডিনার কমপ্লিট করে আমরা বেশ সেলফি টেলফি নিলাম, বেশ ভালো গেল দিনটা, সত্যি খুব এনজয় করেছি। তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিও।